আমাদের সমাজে একটা ধারণা আছে যে ইসলাম আমাদেরকে আটকাতে আসে, বিশেষ করে মেয়েদের জন্য। অনেক মেয়ে ইসলামকে ভয় পায়। এম আই রাইট? অনেক মেয়ে ইসলামকে ভয় পায় এজন্য যে আমি প্র্যাকটিস শুরু করলেই আমাকে আটকায় দেবে। এবং আমাদের ভেতরেও কনসেপ্ট এরকম যে যেই মেয়েটা, যেই ছেলেটা ভালো মুসলিম, সে একটা ট্র্যাকে চলে, সে ট্র্যাকের বাইরে যায় না। এইটা কি একটা ঠিক কনসেপ্ট? কেন কেন না? আচ্ছা, সব করতে পারবে কিন্তু একটু লিমিটেশন আছে। ওকে, অ্যান্ড আমি তোমাদেরকে একটা গল্প বলি। এই গল্পটা হচ্ছে চার্চ ভার্সাস রাষ্ট্রের একটা বিরোধের গল্প। একটা সময় পর্যন্ত ধর্ম মানুষকে নিয়ন্ত্রণ করেছে। every single items were controlled by religion. তখন কি হইতো? তখন কেউ কোনো নতুন কিছু আবিষ্কার করলে আমরা এখন কি করি? একটা নতুন চিন্তা আসলে ফেসবুকে স্ট্যাটাস দেই না? ওরা তখন নতুন কিছু পেলে এটা চার্চকে জানাইতো। চার্চ এটাকে অ্যাপ্রুভ করলে তাহলে ও মানুষের কাছে বলতে পারবে, আর যদি অ্যাপ্রুভ না করে তাহলে গিলে ফেলতে হবে। একজন বিজ্ঞানী নিজে নিজে একটা টেলিস্কোপ বানাইলেন। তারও অনেক আগে একজন লেন্স বানিয়েছিলেন। তোমরা যদি লেন্সের আবিষ্কারের ঘটনাটা জানো, এটা একটা ঝাড়ুদার ছিল। একজন ঝাড়ুদার কাঁচ কুড়ায় পাইতো না, সেগুলাকে ঘষায় 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 লেন্স বানাইতো। এবং এইটা করতে করতে ও জমায় রাখতো, আর মানুষকে বলতো, জানো তোমার দাঁতটা আসলে কিরকম ময়লা, আমি আমার কাছে একটা জিনিস আছে, আমি ওটাতে তোমাকে দেখাতে পারবো। এইটা করতে করতে একসময় রানী এলিজাবেথ তার বাসায় চলে গেছে এটা দেখার জন্য। হ্যাঁ, এখন যখন আরেকজন বিজ্ঞানীর কথা বলছি, উনি টেলিস্কোপ বানালেন এবং দেখলেন যে পৃথিবী সূর্যের চারপাশে ঘুরে। এর আগ পর্যন্ত চার্চের ধারণা ছিল যে পৃথিবী ফিক্স আর সবাই তার পাশে ঘুরে। এখন এই নতুন আইডিয়াটাতে সাবস্ক্রাইব করার জন্য ওকে কি করতে হবে? আগে চার্চে গিয়ে অনুমতি নিতে হবে। সে এটা নেয় নাই, সে মানুষকে দেখাতে শুরু করলো। সবাইকে বললো, আমার বাসায় আসেন, আমি টেলিস্কোপ দিয়ে আপনাদেরকে দেখাবো। এরপর চার্চ কি করেছে? চার্চ খুশি হয় নাই। কারণ কি? যে তোমার এত বড় সাহস, তুমি 2 পাতা ইংলিশ পড়ে, আমাদের দেশে বলে না এরকম যে 2 পাতা